আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। একটা প্রশ্ন যদি আপনাদেরকে করি যে ক্রিকেটে এই মুহূর্তে হোয়াইট বল ক্রিকেটে সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিসটা কি? বা সবসময় কি ছিল? আগেকার দিনে একটা ব্যাপার কনসিডারেশনে আনা যেত যে আপনার স্ট্যামিনা থাকা লাগবে, রেজিলিয়েন্স থাকা লাগবে এবং ধৈর্য থাকা লাগবে। তাহলে হয়তো আপনি ম্যাচ জিতে যেতে পারেন। আপনার ক্যাপাবিলিটিস বা অ্যাবিলিটির জায়গাটা মধ্যে অতটা বেশি এক্স ফ্যাক্টর নিয়ে চিন্তাভাবনা হয়তো না করলেও চলে। একটু পিওর ফর্ম অফ ক্রিকেট সেটা কিন্তু আমরা তখন দেখতাম। বাট এখন আমি বলবো ডাইলিউটেড ফর্ম না, বাট এখনকার যেই হোয়াইট বল ক্রিকেটটা হয় টি-20 ফরম্যাট কিংবা ওয়ানডে ফরম্যাটেও সেখানে কিন্তু আমরা আসলে অনেক বেশি ইম্প্রোভাইজেশন আউট অফ দ্য গ্রামাটিক্যাল বুক খেলা এবং যারা এইটাতে বেশি এক্সপিরিয়েন্স বা এক্সপার্ট তারাই কিন্তু আসলে সফল হচ্ছেন। আমরা প্রিভিয়াস সময়ের কথা বললেও অবশ্য সেই ব্যাপারটা মিলে যেতে পারে। ফর এক্সাম্পল একজনের বোনই বাঁকা, শোয়েব আক্তার, এবং সেটার কারণে তার বোলিং অ্যাকশনটা এমন অদ্ভুত যে তিনি ওই অ্যাকশনে 155-160 কিলোমিটার পার আওয়ার গতিতে বল করতে পারেন এবং সেজন্যই তিনি শোয়েব আক্তার হয়েছেন। মুতিয়া মুরালীধরন, তারও কিন্তু রিস্টের একটা এমন ব্যাপার রয়েছে যেটা কিনা অনেকে বলেন যে নর্মাল না। একটা সাধারণ মানুষের রিস্ট কিংবা সাধারণ মানুষের বোনের যেই স্ট্রাকচার সেটা মুরালীধরনের ক্ষেত্রে ডিফারেন্ট ছিল এবং সে কারণে অনেকে তাকে চাকার বললেও তিনি ওই যে একটা ফিজিক্যাল অ্যাডভান্টেজ পেয়েছেন বাকিদের থেকে একটু ভিন্নতা থাকায়, সেই অ্যাডভান্টেজটা ইউজ করে কিন্তু তিনি মুরালীধরন হয়েছেন। সো বেসিকের বাইরে যারা আছেন, যারা মিস্ট্রি নিয়ে কাজ করেন, তারা কিন্তু আলটিমেটলি একটা আলাদা ফ্যাক্টর হিসেবে কাজ করে গেছেন ইভেন ইন দ্য পিওরেস্ট টাইমস। এবং এখনকার সময় তো তাদের অনেক বেশি চাহিদা, মিস্ট্রি স্পিনের অনেক বেশি চাহিদা, এবং মিস্ট্রি স্পিনার তৈরির যে জায়গাটা সেখানেও কিন্তু প্রত্যেকটা দেশ তাদের নিজেদের মতো করে এগিয়ে যাচ্ছে। আপনি অবভিয়াসলি শ্রীলঙ্কার কথা তো বলতেই পারেন। শ্রীলঙ্কাতে মুরলী ধরনের উত্তরসূরি হিসেবে অজান্তা মেন্দিস এসেছেন এবং তারপরে এই ধরনের মিস্ট্রি স্পিন নিয়েই কাজ করতে করতে অনেকেই পরবর্তীতে এসেছেন, মাহিশ থিকসানা এসেছেন। সো অপশনসের অভাব নেই এবং একটার পর একটা একই জেনারেশন পূর্ববর্তী জেনারেশনের থেকে ইন্সপায়ার্ড হয়ে তারাও কিন্তু এই ধরনের মিস্ট্রি বোলিং নিয়ে খুব কাজ করছেন এবং ক্রিকেটে সর্বোচ্চ লেভেলে আসার চেষ্টা করছেন। আপনি ইন্ডিয়ার ক্ষেত্রে ধরেন বারুণ চক্রবর্তী, তাকেও কিন্তু তারা ইনভেন্ট করে নিয়ে এসেছে এবং তাকেও তারা প্রমোট করেছে অ্যাজ এ মিস্ট্রি স্পিনার। সিকান্দার রাজা নিজের বোলিংটাকে মোল্ড করে তিনি এখন মিস্ট্রি স্পিনারে নিজেকে আবির্ভূত করার চেষ্টা করছেন। সুনীল নারায়ণের কথা বলা যেতে পারে, তিনি মিস্ট্রি স্পিনের অন্যরকম একটা অ্যাঙ্গেল নিয়ে এসেছিলেন। পাকিস্তানের সাইদ আজমল, তিনি ইন দ্য পাস্ট এই কাজগুলো করেছেন। সো মিস্ট্রি স্পিন ইজ সামথিং যেটা এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটে খুবই সমাদৃত একটা জিনিস এবং যারা যারা করতে পারেন, যারা যারা এই অ্যাবিলিটিটা রাখতে পারেন, তারা কিন্তু খুবই এফেক্টিভ হয়ে যাচ্ছে নিজের দলকে জেতানোর জন্য, কারণ তাদের মধ্যে সেই এক্স ফ্যাক্টরটা রয়েছে। বাংলাদেশের কনটেক্সটে আমরা চিন্তা করলে এরকম একটা নামই বহুদিন যাবৎ সার্কুলেট হচ্ছে, তবে এখনো পর্যন্ত তিনি ন্যাশনাল টিমে খেলার সুযোগ পাননি, ন্যাশনাল টিমের স্কোয়াডে ঢোকার সুযোগ পাননি। তিনি হচ্ছেন আলিস আল ইসলাম। প্রথম যেই বিপিএলটা তিনি খেলেছিলেন ঢাকার হয়ে, সেই সময় কিন্তু তার ডেবিউতে তিনি একটা হ্যাট্রিক পেয়েছিলেন এবং তখন অনেক বেশি আলোড়ন সৃষ্টি হয়েছিল। তবে তার অ্যাকশন নিয়ে অনেকে সন্দেহ পোষণ করছিলেন যে তিনি কি চাক করেন কি করেন না, তার অ্যাকশনটা প্রশ্নবোধক চিহ্ন একে দেয় কি দেয় না। বাট পরবর্তীতে কিন্তু তিনি পরীক্ষায় উতরে গেছেন এবং এখন কিন্তু তার বোলিং অ্যাকশন নিয়ে খুব একটা আলোচনা হয় না যে তিনি চাক করছেন বা কিছু। আলিস আল ইসলাম নিজেকে আরও পরিণত করেছেন এবং এত বছর ধরে ডোমেস্টিক সার্কিটে ভালো পারফর্ম করে, বিপিএলে ভালো পারফর্ম করে, ঢাকা প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করে, এনসিএল টি-20তে ভালো পারফর্ম করে তিনি কিন্তু ওই জায়গাটা অন্তত ধরে ফেলেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে যদি আমরা একটা নাম বের করি যে মিস্ট্রি স্পিন বোলিংটা করেন, যার রিস্টের মধ্যে তিনি বিভিন্ন ধরনের বল গ্রিপিং কায়দা ব্যবহার করে এবং নিজের রিস্ট এবং ফিঙ্গারের কাজগুলোকে দেখিয়ে ব্যাটারদের বিভ্রান্ত করতে পারেন, তাকে একজন স্বাভাবিক অর্থোডক্স অফ স্পিনার আপনি বলতে পারবেন না, তিনি হচ্ছেন আলিস আল ইসলাম। সো তাকে নিয়ে যেই প্রত্যাশাটা ছিল, তিনি আসলে প্রত্যাশা মেটানোর সুযোগ পাওয়ার আগেই তিনি বারবার ইনজুর্ড হয়ে যান। ভেরি ভেরি আনফর্চুনেট এবং আনলাকি, সেটাও তাকে বলতে হবে। বাট তাকে আজকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচটা দেখে খুবই ভালো লেগেছে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব তারা আলিস আল ইসলামকে দলে ভিড়িয়েছে এবারে ঢাকা প্রিমিয়ার লিগের জন্য এবং খুব শক্তিশালী একটা দলই তারা গঠন করেছে যার মূল স্পিন অস্ত্রটাই আলিস আল ইসলাম। আজকে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। প্রথম ম্যাচেই প্রাইম ব্যাংক জিতেছে এবং সেখানে তারা অগ্রণী ব্যাংকের এগেনস্টে 4 উইকেটের একটা জয় পেয়েছে এবং আলিস আল ইসলাম প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। 22 রান খরচ করে তিনি চারটা উইকেট তুলে নিয়েছেন এবং তার পারফরমেন্সেই মূলত অগ্রণী ব্যাংক 153 রানের মধ্যে অল আউট হয়ে যায় এবং সেই রানটা খুব সহজেই প্রাইম ব্যাংক তারা চেস করে ম্যাচটা জিতে যায়। সো আলিস তার প্রথম কামব্যাক ম্যাচেই আবারও কিন্তু তাক লাগানো একটা পারফরমেন্স করেছেন, আমাদেরকে এনকারেজ করছেন
যে তার দিকে যেন চোখটা আমরা রাখি, নির্বাচকরা যেন তার দিকে চোখটা রাখেন, এবং তিনি যদি এই ট্র্যাজেক্টরিতে ডেভেলপ করতে থাকেন, কোনো না কোনো এক সময় বাংলাদেশের জার্সিটাও হয়তো তার গায়ে চাপবে, এবং বাংলাদেশের হয়ে একজন এক্স ফ্যাক্টর বোলার হিসেবে, একজন মিস্ট্রি স্পিনার হিসেবে তিনি অনেক বেশি কন্ট্রিবিউশন দিতে পারবেন, সেই আশাটা আমরা করতে চাই। আজকেও সেটার প্রতিফলন আমরা দেখেছি যে উইকেট থেকে খুব বেশি অ্যাসিস্ট্যান্স না থাকার পরেও নিজের যেই বোলিং ভ্যারিয়েশনটা রয়েছে, তার বিভিন্ন ধরনের বল আছে, তার লেগ কাটার আছে, তার ক্যারাম আছে, তার বেসিক অফ স্পিন আছে, তার ফ্লিপার ধরনের একটা বলও রয়েছে। সো তিনি রিস্ট এবং ফিঙ্গারের দারুণ কারুকাজ করতে সক্ষম, সেটা আমরা ইতিমধ্যেই দেখেছি, এবং তার বলে টার্নও হয়। তিনি যখন বলের উপর রেভস দিচ্ছেন, তার বেসিক অফ স্পিনারটাও কিন্তু ভালো টার্ন করে, তার যে বলটা অ্যাওয়ে চলে যাওয়ার কথা পিচ করার পর, সেটাও কিন্তু অনেক বেশি মুভ করে। সো এই ছোট ছোট ডিটেল যে অ্যাসপেক্টগুলো আছে সেগুলোতে অনেক বেশি ইমপ্রুভ করেছেন আলিস, এবং তার লেন্থ ম্যানেজমেন্টটাও খুবই ভালো হয়েছে এই মুহূর্তে। তিনি সঠিক যে জায়গায় বলটা ফেললে ব্যাটাররা আসলে বিভ্রান্ত হতে পারেন, তাদের দুটো এজকেই তিনি চ্যালেঞ্জ করতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু তিনি এখন বোলিং করছেন নিয়মিত, এবং উইকেটও পাচ্ছেন, সফলও হচ্ছেন। আলিস ছাড়া আর কে, সেই প্রশ্নের জবাবও রয়েছে। গত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে একজন বোলার নিজের নাম কামিয়েছিলেন, তার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল, এবং তিনি মূলত, তাকে দেখে মনে হয় একজন অফ স্পিনার, এবং হাইটেও অনেকটা ছোট। সুতরাং এরকম হাইটে খাটো একজন বোলার যখন বল করতে আসেন, সাধারণত তাকে অনেক বেশি ফ্লাইট দিতে হয় বলটাকে সঠিক জায়গায় পিচ করার জন্য, কারণ তার উচ্চতাটা নেই। তিনি যেই হাইট থেকে বলটা ছোড়েন সেটা একটু লো হাইট, বাট সেটার আবার অ্যাডভান্টেজও আছে। আপনি যদি সেখান থেকে একটু ফ্ল্যাট বল করতে পারেন এবং সঠিক লেন্থ হিট করতে পারেন, তাহলে ব্যাটারের আই সাইটের নিচ দিয়ে বলটাকে আপনি চালিয়ে দিতে পারবেন, যেখানে ব্যাটারদের একটু অসুবিধা হতে পারে, এবং রুবেল সেখানেই আমার মনে হয় খুব সফল একজন বোলার হতে পারেন হোয়াইট বল ফরম্যাটে। আমরা শেখ মেহেদীকে অনেক সময় দেখি যে এই ধরনের বোলিং করতে, একটু ফ্ল্যাটার ট্র্যাজেক্টরি, একটু রাউন্ড রাউন্ড বোলিং অ্যাকশনে তিনি তার অফ স্পিনটা ছুটছেন বা বিভিন্ন ভ্যারিয়েশনগুলো আনছেন। তবে রুবেলের মধ্যে কিন্তু আমরা একটা মিস্টারি এলিমেন্ট খুঁজে পাচ্ছি। তিনি সোজাসুজি বল করতে পারছেন, বলটা ভেতরে টার্ন করতে পারছেন, বলটা বাইরে বের করে নিয়ে যেতে পারছেন, এবং বিভিন্ন ট্র্যাজেক্টরিতে তিনি ব্যাটারকে বিট করতে পারছেন। মোহাম্মদ রুবেল, তাকে দেখে খুশি হয়েছিলাম যে তিনি এবারে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে একটা দল অন্তত পেয়েছেন, গাজী গ্রুপ ক্রিকেটার্স তাকে দলে ভিড়িয়েছে, এবং তিনি দলের মূল স্পিনার হিসেবে কাজ করে আজকে ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। 16 রানে 3টা উইকেট তিনি পেয়েছেন, এবং ব্রাদার্স ইউনিয়নকে 82 রানের মধ্যেই অল আউট করে দিয়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স, এবং পরবর্তীতে তারা মাত্র 1 উইকেট হারিয়ে সেই রানটা চেস করে 9 উইকেটের একটা বিশাল জয় পেয়ে যায়। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে যান মোহাম্মদ রুবেল ফর হিজ ব্রিলিয়ান্ট স্পেল, 16 রানে 3টা উইকেট। আবারও কিন্তু এই ইমপ্রেসিভ পারফরমেন্সগুলো চোখে পড়ছে, এবং মিস্ট্রি স্পিনারদের উত্থানটা বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনারদের পাশাপাশি, সেটাও কিন্তু আমরা দেখছি। তাদেরকেও এখন বোধহয় সুযোগ দেওয়ার একটা চিন্তা ভাবনা নির্বাচকরা করতেই পারেন। আমরাও চোখ রাখবো ঢাকা প্রিমিয়ার লিগে, কারণ একটা ম্যাচ দিয়ে তো আর বেশি কিছু জাজ করা যাবে না। তো বাট রুবেল এবং আলিস তারা আসলে সামনের ম্যাচগুলোতেও কি করেন এবং বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে রিয়্যাক্ট করেন, উইকেট পান কিনা, সফলতা টিমকে এনে দিতে পারেন কিনা, সেই বিষয়গুলোই আসলে আমাদের নজরে থাকবে, এবং আমরা দেখব তাদের ডেভেলপমেন্টটা হলে বাংলাদেশেরই লাভ, বাংলাদেশের ক্রিকেটেরই লাভ। বাংলাদেশের সাফল্যের পেছনে তারা হয়তো সামনের দিনে কোনো না কোনোভাবে অবদান রাখতে পারবেন। আপনাদের মতামত জানিয়ে দিবেন কমেন্ট করে, যে বাংলাদেশের মিস্ট্রি স্পিনারদের যে কালচারটা, যেটা এখনও আসলে প্রস্ফুটিত হয়নি, তৈরি হয়নি, সেখানে কি আলিস এবং রুবেলকে সুযোগ দিয়ে আমরা কি একটু সামনের দিকে প্রোগ্রেস করার একটা সুযোগ তৈরি করতে পারি কিনা, এবং রুবেল এবং আলিসের মধ্যে আপনার কাকে মনে হচ্ছে যে মোর পোটেনশিয়াল আছে, যার সামনের দিনগুলোতে বাংলাদেশের জার্সিতে ভালো পারফর্ম করে, সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। কাউকে মিস আউট যদি করে থাকি, সেই নামগুলো আপনারা জানিয়ে দিতে পারেন, যাদেরকে আপনারা বাংলাদেশের কনটেক্সটে মিস্ট্রি স্পিনার হিসেবে কনসিডার করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।